আচ্ছা, প্রথমে দেখাও তোমার এমসিকিউ থেকে যদি কিছু আটকে থেকে থাকে একবার দেখিয়ে নাও, তারপর আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। কারোর কোনো প্রবলেম কি আটকে আছে দেখো। লিমিট এক্সটেন্ডিং টু 1। হ্যাঁ, আচ্ছা, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট ডট দিয়ে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা কেউ করেছো? হ্যাঁ স্যার। দেখো, এই যে এন যেটা রয়েছে না, এই অঙ্কটা কিন্তু বেসিক্যালি বড় কোশ্চেনের মধ্যে পড়ে, এমসিকিউ এর অন্তর্গত হওয়ার কথা না। ওই যে এন যেটা রয়েছে, এনটাকে এন সংখ্যক একে ভেঙে নাও, মানে এটাকে এরকম করো, এন সংখ্যক এক দিয়ে আমরা করবো কি, প্রত্যেকটার পাশে একটা করে এক নেব। মানে ব্যাপারটা এরকম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান নিলাম। তারপর দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এই করতে করতে লাস্টে হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এইভাবে করেছিলে। আর কে করেছিলে এখানে? অনলাইনে যারা রয়েছে তারা কি এভাবে করেছিলে? এভাবেই করেছি। এবার দেখো প্রত্যেক কটা ফর্মুলা এসছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তাহলে এটা তো তোমার ওয়ান হয়ে গেছে, এটা এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দুই, এটাও তাই, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে তিন। এরকম করতে করতে এন। তার মানে বুঝতেই পারছো এটা কি হবে, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। বুঝতে পেরেছ? এই অঙ্কটাকে একটু মার্ক করে তো, এই অঙ্কটা ভালো অঙ্কের মধ্যে পড়ে। নেক্সট দেখো, স্যার নেক্সট আছে মানে লিমিট এক্স টেন্ডস টু 1, লিমিট এক্স টেন্ডিং টু ওয়ান, থার্ড ব্র্যাকেটের মধ্যে cos পাই বাই 2 cos পাই বাই টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2।
মানে পাই বাই টু এর পাশে হ্যাঁ হ্যাঁ, π/2 এর পাশে রুট শুরু হচ্ছে। রুট ওভার এক্স স্কোয়ার -2x + 2। প্লাস টু ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ রুট ওভারটা একটা ব্র্যাকেটে আছে, এইটা এরকম। না, আমার বইতে নেই। ও ও পাই বাই টু এর থেকে, আচ্ছা। ব্যাপারটা পাই বাই টু ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার -2x প্লাস টু, এই পুরোটা রুটের মধ্যে ইয়েতে আছে, ঠিক আছে। এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, নিচে কিছু লেখা নেই তো যে থার্ড ব্র্যাকেট হচ্ছে বক্স ফাংশন, এই জাতীয় কিছু লেখা নেই তো? না। আচ্ছা, দেখো তোমাদেরকে শিখিয়েছিলাম লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো তখনই যখন, হ্যাঁ, নিচটা যেন জিরো না হয়, আর তো কিছু না। তাহলে এখানে যদি আমি এক্সের জায়গাতে লিমিটিং ভ্যালু বসিয়ে দিই তাহলে অসুবিধা তো কিছু নেই, নিচটা তো জিরো হচ্ছে না। তাহলে এক্সের জায়গাতে 1 বসিয়ে দাও। 1 যদি তুমি বসিয়ে দাও তাহলে রুটের ভেতরের এন্ট্রিটা 1 হয়ে যাচ্ছে, তার মানে শুধু পাই বাই টু পড়ে রয়েছে, তার মানে কস পাই বাই টু কত হবে? 0 হবে। অ্যান্সার কি আছে দেখো তো? আচ্ছা আচ্ছা, তার মানে এটা একদম সিম্পল বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে তোমার কস পাই বাই টু, একদম লিমিটিং ভ্যালু বসিয়ে দেবে, ইকুয়াল টু হচ্ছে তোমার 0। নেক্সট দেখো, আর কিছু আছে বলো। fx ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 1 -3 প্লাস 0 fx। এটা পেরেছি। দেখো -3 প্লাস 0 কথাটা কেন দিয়েছে, এটা তোমার -3 প্লাস 0, এটা তোমার রাইট হ্যান্ড লিমিটটা মিন করছে। আচ্ছা দেখো তো, লেফট হ্যান্ড লিমিটটার অস্তিত্ব আছে আদৌ? শুধু লেফট হ্যান্ড লিমিট না। নেই, কেননা রুটের মধ্যে দেখো এক্স প্লাস 3 আছে। তুমি যদি এক্সকে -3 এর থেকে ছোট নাও তাহলে রুটের ভেতরেরটা কিন্তু 0 থেকে ছোট হয়ে যাবে, তার মানে কি সেটা ডাজ নট এক্সিস্ট। কিন্তু -3 প্লাস এটার কিন্তু অস্তিত্ব আছে। তাহলে সিম্পল লিমিট এক্সটেন্ডিং টু -3 প্লাস রুট ওভার এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 1 নিয়ে নাও এফএক্সের জায়গাতে। এবার আমরা বলেছি লিমিট বসিয়ে দেবো আমরা তখনই যখন নিচটা যেন 0 না হয়, ওপরটা 0 হোক অসুবিধে নেই। তাহলে আমরা এক্সের জায়গাতে -3 বসিয়ে দিই, তাহলে -3 বসালে ওপরটা 0 আসছে, নিচেরটা দেখো -2 আসছে, দ্যাট ইজ রেজাল্ট হয়ে যাচ্ছে কিন্তু 0। নেক্সট দেখো, আর কিছু আছে? তাহলে এবারে আমরা তোমার ডিফারেন্সিয়েশনের মধ্যে ঢুকবো, ভালো করে দেখবে ব্যাপারটা কি।
ধরো y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন আছে, ওয়াইটা হচ্ছে ফাংশন অফ এক্স। চিন্তা করে দেখো, এক্স এর যদি তুমি কোনো একটা বৃদ্ধি করো, চেঞ্জ, বৃদ্ধি মানে সেটা কমেও যেতে পারে, সেটা নেগেটিভ বৃদ্ধি আর কি, মানে মধ্যে কথা এক্স এর যদি কোনো একটা চেঞ্জ করো, সাপোজ ধরো এক্স এর বৃদ্ধিটা হচ্ছে ডেল এক্স সাপোজ, তাহলে ওয়াই এরও তো কোনো একটা বৃদ্ধি হবে, সেটা তাহলে ডেল ওয়াই ধরলাম। আমি ধরলাম এক্স এর বৃদ্ধি তোমার ডেল এক্স এর জন্য ওয়াই এর বৃদ্ধিটা হয়ে যাচ্ছে ডেল ওয়াই। তাহলে চিন্তা করো ওয়াইটা বৃদ্ধি পেয়ে কত হবে, নিশ্চয়ই ওয়াই প্লাস ডেল ওয়াই হবে, আর তখন এক্সটা কত, নিশ্চয়ই এক্স প্লাস ডেল এক্স। তাহলে আমরা তো বলতেই পারি ওয়াই প্লাস ডেল ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স। এবার আমরা করি কি, সেকেন্ডটা থেকে ফার্স্টটাকে মাইনাস করে দিই। যদি আমি মাইনাস করি তাহলে ভাবো ডেল ওয়াই ইকুয়াল টু নিশ্চয়ই আসবে এটা, এটা নিশ্চয়ই আসবে। এবার যদি আমি দুদিকে ডেল এক্স দিয়ে ভাগ করি, ডিভিশন করি, তাহলে নিশ্চয়ই এটা এরকম আসবে, ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু এটা। এরকম আসবে। এবার ধরো দুদিকে আমি লিমিট ডেল এক্স টেন্ডিং টু জিরো যদি আমি করি, ধরো দুদিকে আমি লিমিট ডেল এক্স টেন্ডিং টু জিরো আমি করলাম, লিমিট ডেল এক্স টেন্ডিং টু জিরো আমি করলাম, যেই করলাম এই যে গোটা এন্ট্রিটা দেখছো, এই গোটা এন্ট্রিটাকে আমরা ডিওয়াই ডিএক্স করবো বলবো, এই গোটা এন্ট্রিটাকে আমরা ডিওয়াই ডিএক্স বলবো, এই গোটাটাকে। মানে উইথ লিমিট। সুতনুকা দেখো একবার যেটা পড়াচ্ছিলাম, ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ধরো একটা ফাংশন আছে, আমরা এক্স এর একটা ইনক্রিমেন্ট করেছি, বৃদ্ধি করেছি, সাপোজ ধরো ডেল এক্স, তাহলে ওয়াই এরও তো একটা বৃদ্ধি হবে, সেই ওয়াইটা হচ্ছে তোমার ডেল ওয়াই, মানে ওয়াই এর বৃদ্ধিটা করসপন্ডিং ডেল ওয়াই। তাহলে দেখো আমরা তো লিখতেই পারি ওয়াই প্লাস ডেল ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স। এবার ধরো আমরা মাইনাস করে দিলাম দ্বিতীয় থেকে প্রথমটা, মাইনাস করলে দেখো আমরা লিখতে পারি ডেল ওয়াই ইকুয়াল টু এটা। এবার ধরো দুদিকে আমরা ডেল এক্স দিয়ে ডিভিশন করেছি, তাহলে আমরা কি বলতে পারছি, ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ডান দিকেরটা। এবার ধরো দুদিকে আমরা লিমিট নিয়েছি, কি লিমিট নিয়েছি, লিমিট ডেল এক্স টেন্ডিং টু জিরো, দুদিকে আমরা লিমিট ডেল এক্স টেন্ডিং টু জিরো নিয়েছি। তাহলে ম্যাথামেটিক্যালি আমরা এই জিনিসটাকে ডিনোট করে থাকি ডিওয়াই ডিএক্স থেকে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এই ডেল এক্সটা লিখতে অসুবিধা হয়, এটাকে আমরা এভাবে লিখি লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। স্যার ডেল এক্সটাই এইচ, ডেল এক্সটাই এইচ, ডেল এক্সটা লিখতে অসুবিধা হয় বলে এভাবে লেখা হয়। তাহলে লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এই কোটাকে আমরা বলে থাকি ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ, এইটাকে হচ্ছে আমরা বলে থাকি ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন।
এটাকে আমরা বলে থাকি। এবার এসো, এই যে আমরা গোটা জিনিসটা লিখলাম, এটার অ্যাকচুয়াল মিনিংটা কি, কেন করলাম? দেখো এভাবে ভাবো, এক্স এর বৃদ্ধি যদি তুমি ডেল এক্স নাও, তাহলে ওয়াই এর বৃদ্ধিটা কত? ডেল ওয়াই। তাহলে এক্স এর বৃদ্ধি যদি তুমি 1 নাও, তাহলে ওয়াই এর বৃদ্ধিটা কত? ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে ডেল ওয়াই বাই ডেল এক্স কথাটার অর্থ এরকম না, ডেল এক্স এর এক্স এর বৃদ্ধির সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। ঠিক আছে? যেমন ধরো, যদি তুমি বলো বেগ, ভেলোসিটি, ভেলোসিটিটা অ্যাকচুয়ালি কি? টাইমের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার। তার মানে ওটাকে নিশ্চয়ই আমরা ডেল এস ডেল টি লিখতে পারি। ডেল টি টাইমেও ডেল এস যাচ্ছে, তাহলে এক টাইমেও কত যাবে? ডেল এস বাই ডেল টি যাবে। এইবার যেই আমরা এখানে আমি চাপালাম লিমিট ডেল এক্স টেন্ডিং টু 0, তার মানে এটার মিনিং কি দাঁড়ালো? এক্স এর খুব ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। মানে কথাটার মানে, ধরো তোমাকে বললো টি ইকুয়াল টু যখন 3 সেকেন্ড, তখন বেগ চেয়েছে ধরো, তার মানেটা কি বলতো? টি ইকুয়াল টু 3 সেকেন্ড ওই মুহূর্তটাতে, তার মানে 3 সেকেন্ডের পরে যে চেঞ্জটা হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে, ডেলটি যেটা, সেটা টেন্ডিং টু 0, মানে একদম ওই 3 সেকেন্ডটাকেই মিন করছে, মানে ওই মুহূর্তটাকেই মিন করছে। তার জন্য দেখবে ভেলোসিটিকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলি, মানে জাস্ট ওই মুহূর্ততে কিন্তু আমরা বেগটা বার করতে পারি। যেটা হচ্ছে আমার র বেগ হতো, সেটাকে আমরা সম্ভবত দ্রুতি বলতাম, কিন্তু এটাকে আমরা ভেলোসিটি বলি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলি ওই মুহূর্তটাতে। এই গোটা জিনিসটাকেই দেখবে আমরা বলছিলাম ডিওয়াই ডিএক্স। তার মানে ডিওয়াই ডিএক্স কথাটার যদি ফিজিক্যাল সিগনিফিকেন্স ভাবো, তার মানে হচ্ছে এক্স এর খুব ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। ওকে, এবার যেটা আমরা বলছিলাম যে টি ইকুয়াল টু 3 সেকেন্ড সময় তোমাকে হয়তো বললো বেগ বার করো, সাপোজ, তাহলে সেই জিনিসটার অ্যাকচুয়াল সিগনিফিকেন্স কি? সেই জিনিসটা অ্যাকচুয়াল সিগনিফিকেন্স নিশ্চয়ই ডিওয়াই ডিএক্স কোনো একটা পয়েন্ট, অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ, কোনো একটা পয়েন্টে, যেমন টি ইকুয়াল টু 3 সেকেন্ডে, এখানে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, তাহলে এটাকে আমরা নিশ্চয়ই বলতে পারবো লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এইচ, এক্সের জায়গাতে এ বসিয়ে দিলাম, মাইনাস এফ এ বাই এইচ। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ যদি তোমার বলে, তখন হচ্ছে নিশ্চয়ই এক্সের জায়গাতে এ বসিয়ে দেবো আমরা। আচ্ছা, এই যে ডিওয়াই ডিএক্স যেটা রয়েছে, এটাকে অনেকভাবে ডিনোট করা হয়। ডিওয়াই ডিএক্সকে এফ ড্যাশ এক্স দিয়ে ডিনোট করে, ওয়াই ড্যাশ দিয়ে ডিনোট করে, এভাবে ডিনোট করা হয়। ঠিক আছে? বা y1 দিয়েও কখনো কখনো ডিনোট করে। সবকটার মিনিং কিন্তু ডিওয়াই ডিএক্স। আর এইটাকে তাহলে আমরা নিশ্চয়ই এরকম বলবো, এফ ড্যাশ এ বলবো, বা ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ বলবো, এফ ড্যাশ এ বলবো, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ বলবো এটাকে। তাহলে বুঝতে পারছো, এইটা গেল হচ্ছে তোমার ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। এই ফার্স্ট প্রিন্সিপাল দিয়েই কিন্তু সব ফর্মুলা। এবার আমি যেটা দেখতে চাই, আমি তো বললাম ডিওয়াই ডিএক্স মানে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তাহলে এটা কিন্তু ওর ফিজিক্যাল সিগনিফিকেন্স।
এবার আমরা দেখব ডিওয়াই ডিএক্স এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি আছে। জিওমেট্রিতে ডিওয়াই ডিএক্স এর সিগনিফিকেন্সটা কি এবার আমরা দেখব, ঠিক আছে। তাহলে আমরা দেখব জিওমেট্রিক significance of dy dx dy dx এর জিওমেট্রিক সিগনিফিকেন্স কি আছে। দেখো আমি প্রথমে একটা গ্রাফ আঁকছি y ইকুয়াল টু fx। ধরো এইটা হচ্ছে তোমার y ইকুয়াল টু fx গ্রাফ। এইখানে একটা পয়েন্ট আছে x, y সাপোজ, আর এইখানে একটা পয়েন্ট আছে সাপোজ x প্লাস ডেল এক্স, y প্লাস ডেল ওয়াই। এরকম দুটো ধরো পয়েন্ট আছে। আমি করলাম কি, এই দুটোকে জয়েন করে দিলাম। এটাকে আমরা কি বলবো, জ্যা বলবো বা কর্ড বলবো। এবার এইখান থেকে একটা পারপেন্ডিকুলার নামালাম, এখান থেকেও একটা পারপেন্ডিকুলার নামালাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার নামালাম। তা যদি নামাই তাহলে চিন্তা করো এইটুকুনি অংশ ডেল এক্স হবে না, কেননা এই পুরোটা ভাবো এক্স প্লাস ডেল এক্স, আর এইটুকুনি হচ্ছে এক্স, তাহলে ওটা নিশ্চয়ই ডেল এক্স। আর এইটা ভাবো ডেল ওয়াই হবে। বোঝা গেল? অনলাইনে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এই জায়গাটা আরেকবার বলবেন? ওকে, ওই গ্রাফিক জায়গাটা। আচ্ছা দেখো এইখানটা এক্স ওয়াই পয়েন্ট নিয়েছি, এখানটা এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই পয়েন্ট নিয়েছি। তাহলে বাবু এটা যদি এক্স হয় তাহলে এইটুকুনি হচ্ছে তোমার এক্স, আর এইটা যদি এক্স প্লাস ডেল এক্স হয়, এক্স কোঅর্ডিনেটটা, তাহলে এইটুকুনি হচ্ছে তোমার এক্স প্লাস ডেল এক্স। তাহলে ওটা থেকে ওটাকে মাইনাস যদি তুমি করো তাহলে এইটুকুনি অংশ ভাবো ডেল এক্স হবে। তাহলে এটা যদি ডেল এক্স হয় তাহলে এইটাও কিন্তু হচ্ছে তোমার ডেল এক্স হবে। এবার এসো এইটা দেখো হচ্ছে তোমার ওয়াই, কারণ এটা এক্স ওয়াই পয়েন্ট, তাহলে এইটুকুনিও তোমার ওয়াই, আর এই গোটাটা হচ্ছে তোমার ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে শুধু এইটুকুনি নিশ্চয়ই তোমার হবে ডেল ওয়াই, শুধু এইটুকুনি নিশ্চয়ই তোমার হবে ডেল ওয়াই। দেখো তো এবার বুঝতে পারলে কি না? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, এই ছবিটাকে আমি আরেকবার আঁকছি। তাহলে যেটা বলছিলাম এটা হচ্ছে ওর জ্যা, আরও যেটা বলছিলাম এইটা হচ্ছে ডেল এক্স, এটা হচ্ছে ডেল ওয়াই। এইবারে আমরা ধরো এই যে এক্স ওয়াই পয়েন্টটা দেখছো, এই পয়েন্টটাকে কেন্দ্র করে, ঠিক আছে, এই পয়েন্টটাকে কেন্দ্র করে
আমি ধরো এই যে জ্যাটা রয়েছে এটাকে রোটেট করাচ্ছি, ক্রমাগত রোটেট করাচ্ছি, ক্লকওয়াইজ রোটেট করাচ্ছি, ক্রমাগত রোটেট করাচ্ছি। ধরো কোনো একটা পজিশনও রোটেট করার পরে দেখো এরকম কিছু একটা হবে, রোটেট করার পরে ধরো একটু রোটেট হয়েছে, এরকম কিছু একটা হবে। যেই এরকম কিছু হলো দেখো তো ডেল এক্সটা কমে গেল না, ডেল এক্স এর ভ্যালুটা কমে গেল না। তারপর কেন বলছি ডেল এক্সটা তোমার কমে গেল, ডেল এক্সটা কমে গেল কেন বলছি, এক্ষেত্রে দেখো যেই রোটেট করেছি এই পয়েন্টটা এখানে চলে এসছে, সেক্ষেত্রে যদি তুমি পারপেন্ডিকুলার ড্র করতে তাহলে ডেল এক্সটা তো এইটুকুনি হতো। দেখো ডেল এক্সটা কমে গেছে, কিন্তু ক্রমাগত ছোট হচ্ছে ডেল এক্সটা, ডেল এক্স না ডেল ওয়াই? ডেল এক্সটা, ডেল ওয়াইও ছোট হচ্ছে, ডেল এক্স ডেল ওয়াই দুটোই ছোট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বুঝছি। এবারে আরো তুমি রোটেট করেছো, মানে ভাবো যত তুমি রোটেট করবে তত কিন্তু ডেল এক্সটা ছোট হতে হতে যাবে, যাবে তো। এবার তোমরা কি পেয়েছিলে, এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তো তোমার থিটা, তাহলে অ্যাকচুয়ালি ট্যান থিটা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স, ছবি অনুযায়ী দেখো ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ট্যান থিটা, এই তো। আমি ডিওয়াই ডিএক্স এর সিগনিফিকেন্স বার করছি, তাহলে আমাকে নিশ্চয়ই লিমিট ডেল এক্স টেন্ডিং টু জিরো নিতে হবে, লিমিট ডেল এক্স টেন্ডিং টু জিরো নিতে হবে দুদিকে। এই গোটা জিনিসটাই হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্ডিং টু জিরো ট্যান থিটা। এবার ভাবো ডিওয়াই ডিএক্সটা তো নয় বুঝেছি আমরা, এই জিনিসটা কি আমি দেখব। দেখো যেটা বলছিলাম তুমি ক্রমাগত রোটেট করাচ্ছ, রোটেট করাতে করাতে ডেল এক্সটা জিরোর একদম কাছাকাছি হয়ে যাবে, কখন একদম টেন্ডিং টু জিরো হবে, কখন যখন এই পয়েন্টটা একদম এই পয়েন্টটার ঘাড়ে এসে পড়বে। দেখো ক্রমাগত এই পয়েন্টটার ক্লোজার হচ্ছে না, যত আমি রোটেট করাচ্ছি তত কিন্তু ক্লোজার হচ্ছে। এবার এসো ডেল এক্স, আর ডেল এক্সটাও ছোট হচ্ছে। এবার এসো ডেল এক্স টেন্ডিং টু জিরো কখন হবে, যখন একদম এই পয়েন্টটার ঘাড়ে এসে পড়বে, মানে এরা দুজনে কোয়েনসাইড করবে। সেক্ষেত্রে তুমি চিন্তা করো এইটা কি আর জ্যা থাকবে, কর্ড থাকবে? নিশ্চয়ই থাকবে না। তখনও কি হয়ে যাবে, তখন কিন্তু ও একটা স্পর্শক হয়ে যাবে, ট্যানজেন্ট হয়ে যাবে। তখন আলটিমেট ডেল এক্স টেন্ডিং টু জিরোর ছবিটা কি হবে, তখন ডেল এক্স টেন্ডিং টু জিরোর ছবিটা হয়ে যাবে এইটা, মানে এক্স ওয়াই যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে স্পর্শক হয়ে যাবে, মানে দুটো পয়েন্ট একটা পয়েন্টে এসে পড়বে। তখন থিটাটা এখানে চলে এলো, এটা ধরো অন্য কিছু একটা অ্যাঙ্গেল হচ্ছে, সাই হচ্ছে, তার মানে লিমিট ডেল এক্স টেন্ডিং টু জিরো যেটা, সেটা অ্যাকচুয়ালি কি ট্যান সাই, যেখানে সাইটা কি, সাইটা হচ্ছে এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকটা যে অ্যাঙ্গেলটা তৈরি করছে। তাহলে ট্যান সাইটা কি, ট্যান সাইডটা হচ্ছে নিশ্চয়ই স্পর্শকের প্রবণতা বা গ্রেডিয়েন্ট। তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান সাই যেটা পেলাম সেটা অ্যাকচুয়ালি কি গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট, গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট স্পর্শকের প্রবণতা অ্যাট কোন পয়েন্টে, এক্স ওয়াই বিন্দুতে।
তাহলে ডিওয়াই ডিএক্স এর দুটো জিওমেট্রিক সিগনিফিকেন্স আমরা পেয়েছি, একটা হচ্ছে রেট অফ চেঞ্জ, এক্স এর রেসপেক্টে ওয়াই এর রেট অফ চেঞ্জ, আর একটা কি পেলাম, একটা পেলাম ডিওয়াই ডিএক্স ইজ নাথিং বাট এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা বা গ্র্যাডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এক্স ওয়াই। তাহলে তোমাকে যদি বলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ, কথাটার মানে কি? কথাটার মানে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যে স্পর্শকটা হবে তার প্রবণতাটা হচ্ছে তোমার ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। ক্লিয়ার? মানে যেটাকে আমরা এফ ড্যাশ এ বলছিলাম। তাহলে ডিওয়াই ডিএক্স এর জিওমেট্রিক সিগনিফিকেন্স কিন্তু হয়ে গেল তোমার এটা। দেখো তো সবাই বুঝতে পেরেছো জিওমেট্রিক সিগনিফিকেন্স? অনলাইনে যারা আছো বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা দেখব যে ডেরিভেটিভের অস্তিত্ব আছে কিনা। তুমি বলতে পারো অস্তিত্ব থাকার মানেটা কি? মানে সাপোজ ধরো কোনো একটা গ্রাফ তো এরকমও হতে পারে, ধরো এই এই এরকম যদি হয়, তুমি এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকতে পারবে? স্পর্শক পারবে আঁকতে? স্পর্শক এমন একটা জিনিস সেটা একটা পয়েন্টেই কিন্তু টাচ করে, কাট করে না। তাহলে এরকম যদি একটা কোণা তৈরি হয়ে যায়, তুমি তো ওই পয়েন্টে স্পর্শক আঁকতে পারবে না। তার মানে এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স এর কোনো অস্তিত্ব নেই, ডিওয়াই ডিএক্স এর এক্সিস্টেন্স নেই। বা ধরো কোনো একটা গ্রাফ তো এরকম হতে পারে, এই গেল তো, তারপরে এই গেল, মানে মাঝখানের এই অঞ্চলটাতে এফএক্স এরই কোনো অস্তিত্ব নেই, কেটে গেছে। এই ব্যাপারটাকে আমরা ডিসকন্টিনিউয়াস বলে থাকি, ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। এবার যদি তোমাকে মাঝখানে এরকম কোনো একটা পয়েন্টে যদি স্পর্শক আঁকতে বলে, বা এই পয়েন্টে যদি স্পর্শক আঁকতে বলে, বা এই পয়েন্টে যদি স্পর্শক আঁকতে বলে, তুমি আঁকতে পারবে না। তার মানে কি বলতো, ওই পয়েন্টগুলোতে ওর মাঝখানের কোনো জায়গাতে ওর স্পর্শকের কোনো অস্তিত্ব নেই। তার মানে ডিওয়াই ডিএক্স এর অস্তিত্ব নেই। তাহলে তুমি বলতে পারো যেটা, তাহলে ডিওয়াই ডিএক্স এর এটা তো গেল অস্তিত্ব না থাকার ফিজিক্যাল সিগনিফিকেন্স। ম্যাথামেটিক্যাল সিগনিফিকেন্সটা কি আছে? মানে আমরা টেস্ট কিভাবে করব? ছবি এঁকে তো দেখা সম্ভব নয় ফাংশনটাকে সবসময়তে। কিভাবে টেস্ট করব দেখো, ধরো আমরা দেখেছি এফ ড্যাশ এ মানে হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। তাহলে এটা এক্স ইকুয়াল টু এ তে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। এফ ড্যাশে মানে কি এক্স ইকুয়াল টু, এটার মানেই তো ডিওয়াই ডিএক্স, এটার মানেই তো ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। এবার ভাবো এইটার অস্তিত্ব যদি তোমার থাকে, তাহলে এই গোটা জিনিসটার অস্তিত্ব থাকবে। এবার এসো, এই গোটা জিনিসটার যদি অস্তিত্ব থাকে তাহলে এটারও অস্তিত্ব থাকবে, মানে লিমিটটা। এবার তুমি লিমিটের অস্তিত্ব থাকাটা শিখেছিলে আগের চ্যাপ্টারে, যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি তোমার সমান হয় তখন অস্তিত্ব থাকে। তাহলে ভাবো এই জিনিসটার অস্তিত্ব থাকার কন্ডিশন কি? লিমিট, হ্যাঁ, এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ ইকুয়াল টু যদি লিমিট এইচ টেন্ডিং টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এরা দুজনে যদি সমান হয় তখন ডিফারেন্সিয়েশনটা মানে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ তে অস্তিত্ব আছে। এইটাকে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলে থাকি।
এটাকে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলে থাকি। ওকে, এটাকে আমরা আর এফ ড্যাশ এ দিয়ে ডিনোট করি, এটাকে আমরা আর এফ ড্যাশ এ দিয়ে ডিনোট করি। হ্যাঁ আসছি, এটাকে আমরা এল এফ ড্যাশ এ দিয়ে ডিনোট করি। ক্লিয়ার? একটু ওয়েট করো।
দেখো ডিওয়াই ডিএক্সকে অ্যাকচুয়ালি আমরা ডিনোট করি ডিডিএক্স অফ ওয়াই দিয়ে, মানে ওয়াই এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ যেহেতু, তাহলে ডিডিএক্স অফ ওয়াই দিয়ে আমরা ডিনোট করি। এবার আমি এক এক করে ফর্মুলার মধ্যে ঢুকবো, যেগুলো তোমরা কিছু কিছু মনে হয় ফিজিক্সে জানো। ধরো অ্যালজাব্রার ফর্মুলাগুলোর মধ্যে আমরা ঢুকছি। ধরো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা এখন দেখব কেন হয়। প্রত্যেকটা ফর্মুলার প্রুভিং কিন্তু তোমার ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে, সব কটা। এবং ফর্মুলার প্রুভিংগুলোকে এখানে তোমাদের এখানে অঙ্ক হিসেবে দেওয়া হয়, ঠিক আছে, তোমাদের 11-এ। ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে ডিওয়াই ডিএক্স যদি তুমি করো, সেটার মানেই তো ডিডিএক্স অফ ওয়াই অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা একটু আগে শিখেছি ডিওয়াই ডিএক্স এর ডেফিনেশন তো হচ্ছে তোমার এটা, লিমিট এইচ টেন্ডিং টু 0। ডেফিনেশন এটা আমরা শিখেছি। এবারে ভালো করে ভাবো, এফ এক্স তোমার এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ নিশ্চয়ই হবে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন। এফ এক্স তো তোমার এক্স টু দি পাওয়ার এন, আর নিচে যে এইচটা রয়েছে এইচ, সেই এইচটাকে আমরা এভাবে লিখি এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এভাবে লিখলাম। এবারে ভাবো এইচ টেন্ডিং টু যদি তোমার 0 হয়, তাহলে তো তুমি লিখতে পারো এর দুদিকে ধরো এক্স যোগ করে দিয়েছো, মানে লিমিট এক্স প্লাস এইচ টেন্ডিং টু এক্স তুমি লিখতে পারো। এইবার ওই ফর্মুলাটার কথা ভাবো তো, লিমিটের এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হতো, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান।
তাহলে আমরা শিখলাম এটাকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখছি। প্রুভিংটাকেও আমরা করব বাড়িতে। নেক্সট অ্যালজেব্রিক্যাল প্রুভিং যদি তুমি বলো, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার দেয়া, মানে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স, এটা হবে এ ই টু দি পাওয়ার এ এক্স। তার মানে ভাবো ই টু দি পাওয়ার এক্স এর যদি তুমি ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার এক্সই কিন্তু হবে। তার মানে ই টু দি পাওয়ার এক্স এমন একটা ফাংশন যার ডেরিভেটিভ করলে সেটাই আসে। এ কনস্ট্যান্টটা আগে চলে আসে, দেখো। এবার আমরা দেখব কেন হয়। ধরো এখানে আমরা ধরবো, তার মানে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডিং টু 0, যেটা হয় আগে আমরা লিখলাম। চিন্তা করে দেখো, এফ এক্স যদি ই টু দি পাওয়ার এ এক্স হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ যেটা, সেটা নিশ্চয়ই হবে ই টু দি পাওয়ার এ ইন্টু এক্স প্লাস এইচ। এফ এক্স কত? ই টু দি পাওয়ার এ এক্স বাই এইচ, লিমিট এইচ টেন্ডিং টু 0। ভালো করে তাকাও, ই টু দি পাওয়ার এক্সকে কমন নেওয়া যাচ্ছে না, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এ এক্সকে কমন নাও। কমন নিলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ, এরকম পেলাম। তাহলে একটা কাজ করি, এখানে একটা এ চাপাই, ইন্টু একটা এ দিই, লিমিটটাকে চেঞ্জ করে লিখি লিমিট এ এইচ টেন্ডিং টু 0। এবার ভাবো তো, ওই ফর্মুলাটা এসছে না, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লিমিট এক্স টেন্ডিং টু 0, সেটা 1 হতো। তাহলে ওটার জায়গাতে যদি আমরা 1 বসিয়ে দিই, তাহলে আমি কত পাবো? ওই এটা থাকছে, ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকছে, তার মানে ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম হচ্ছে এ ই টু দি পাওয়ার এ এক্স। নেক্সট ফাংশনটার মধ্যে হচ্ছে, উপর নিচে গুণ করা হয়েছে উপর নিচে। হ্যাঁ হ্যাঁ, উপর নিচে এ দিয়ে গুণ করে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম এক্স। এ হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট, ই মানে তো এখানে একটা ডেফিনিট কনস্ট্যান্ট ছিল, ই মানে 2.71 সামথিং সামথিং। এ হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট, এফ এক্স ইকুয়াল টু আমরা দেখব এ টু দি পাওয়ার এম এক্স। তাহলে এরপরে আমরা যেটার মধ্যে ঢুকছি, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এম এক্স। এটা হয়, দেখো এক্সের সহগগুলো সবসময় তো আগে চলে আসছে, আগেরটার ক্ষেত্রেও তাই এসছিল, এমটা আগে আসবেই, ইন্টু হবে এ টু দি পাওয়ার এম এক্স ইন্টু লগ এ টু দি বেস ই, এম এ টু দি পাওয়ার এম এক্স লগ এ টু দি বেস ই। আর একটা কথা বলে রাখি, নেক্সট উইকে পরীক্ষা থাকবে, যেমন তোমাদের বলেছিলাম, ট্রিগনোমেট্রি বলেছিলাম, ট্রিগনোমেট্রির থাকবে এই রবিবার না, রবিবারের পরে যে সিটিং আমরা পাবো সেই সিটিংয়ে পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষাটা অড ডেটে নেওয়া হবে। মানে অড ডেটে ইন দ্য সেন্স, তোমার আমার যেদিন ক্লাস থাকবে সেদিন নয়, কারণ ক্লাস আমি মিস করব না, সবারই সাথে কথা বলে দুদিন ফিক্স করা হবে, সেই দুদিন
দুটো তোমাদের খুশি মতো তোমরা চুজ করে নিয়ে পরীক্ষা দেবে, ঠিক আছে? বলে দেবো কোন কোন ডেটে দেবে। শুধু ট্রিগনোমেট্রি। এইবার যে পরীক্ষাগুলো নেব সবকটা ভাগ ভাগ করে নেব, মানে ট্রিগনোমেট্রি যেই হয়ে যাবে ট্রিগনোমেট্রির পরেই আমরা আবার 1 সপ্তাহ সময় দেব, সময় দিয়ে অ্যালজেব্রা। তার মানে তোমরা এখন থেকে ট্রিগনোমেট্রি আর অ্যালজেব্রা দুটোকেই প্র্যাকটিস করতে থাকো। তাহলে গেল ডিডিএক্স অফ এটা হচ্ছে এটা, এটাকে তাহলে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখছি। এবার এসো তাহলে একই রকম আমরা এগোই যে y ইকুয়াল টু a টু দি পাওয়ার mx যদি তোমার হয়, মানে fx এটা, তাহলে পাবো dy dx নিশ্চয়ই এরকম হবে লিমিট h টেন্ডিং টু 0 f অফ x প্লাস h, f অফ x প্লাস h মানে এটা হবে f অফ x প্লাস h, x এর জায়গাতে x প্লাস h বসবে, মাইনাস এটা বাই এইচ। তোমার কি আমি গার্ড হয়ে যাচ্ছি নাকি? একটু এদিকে সরে যাও, এদিকে সরে যাও, তাহলে অসুবিধা হবে না। হ্যাঁ, এরকম হবে। এবার তাহলে একটা কাজ করো, এ টু দি পাওয়ার এম এক্সকে যেমন তুমি কমন নিয়েছো সেরকম কমন নিয়ে নাও। তাহলে এ টু দি পাওয়ার এম এক্সকে কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1 বাই এইচ। বুঝতেই পারছো, এম দিয়ে ওপর নিচে গুণ করে নেব, তাহলে এম দিয়ে ওপর নিচে গুণ করো ইন্টু এম, লিমিট চেঞ্জ করো, লিমিট তাহলে এম এইচ টেন্ডিং টু 0। এবার তাহলে ভালো করে তাকাও, এই যে এন্ট্রিটা রয়েছে এই এন্ট্রিটা লগ এ টু দি বেস ই হতো লিমিটের ফর্মুলা, তাহলে ওটার জায়গাতে লগ এ টু দি বেস ই বসিয়ে দাও। তাহলে বসিয়ে দাও লগ এ টু দি বেস ই, এম এ টু দি পাওয়ার এম এক্স ইন্টু লগ এ টু দি বেস ই। তাহলে আমরা ওই আগের যেটাকে ফর্মুলা হিসেবে মনে রাখছি। তাহলে ই টু দি পাওয়ার পেলাম, এ টু দি পাওয়ার পেলাম। নেক্সট যেটা আমরা ঢুকবো সেটা হচ্ছে লগ, লগ এক্স। লগ এক্সের ডেরিভেটিভ কী হয় আমরা দেখব। তাহলে নেক্সট হচ্ছে ডিডিএক্স অফ লগ এক্স। তাহলে আমরা নেক্সটটার মধ্যে ঢুকছি ডিডিএক্স অফ লগ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 1 বাই এক্স। ডিডিএক্স অফ লগ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 1 বাই এক্স। দেখো তাহলে y ইকুয়াল টু লগ এক্স যদি আমি ধরি, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু নিশ্চয়ই হবে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ। তার মানে কি হবে লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, তাহলে মাইনাস লগ এক্স বাই এইচ নিশ্চয়ই এরকম হবে। যেই এরকম হলো, এবার দেখো লগ সি মাইনাস লগ ডি, তাহলে সেটাকে লগ সি বাই ডি তুমি লিখতে পারো। তাহলে ওটার জায়গাতে লগ সি বাই ডি লিখে দাও, তাহলে লিখে দাও এটার জায়গাতে লগ সি বাই ডি, তার মানে লগ এক্স প্লাস এইচ বাই এক্স, এখানে এইচ থাকলো লিমিট এইচ টেন্ডিং টু 0। এবার দেখো যে লগের ভেতরের পার্টটাকে যদি তুমি দুটো পার্ট করো তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে না, লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স হচ্ছে। তুমি একটা কাজ করো, এর নিচে এইচ বাই এক্স একটা এনে দাও। ভেবে দেখো তোমার এখানে তো ছিল এইচ, যেটা এখানে আছে, এক্সট্রা করে এক্সটাকে এনেছো, তাহলে এই এক্সটাকে কাটার জন্য তুমি এখানে একটা 1 বাই এক্স চাপাও। এবার লিমিট চেঞ্জ করো, তাহলে লিমিট
এইচ বাই এক্সকেও টেন্ডিং টু জিরো আমরা লিখতে পারি। তাহলে ভাবো লগের ওই ফর্মুলাটা লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হতো, তাহলে এই জায়গাটা তোমার 1 হয়ে গেছে, হয়ে গেলে তোমার অ্যান্সার চলে এসছে 1 বাই এক্স। তাহলে আমরা শিখলাম ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার, এ কটা শিখলাম আমরা। এবার আসো আমরা শিখব যে কোনো কনস্ট্যান্ট যদি তোমার থাকে ডিডিএক্স অফ সি, সিটা যে কোনো কনস্ট্যান্ট, সেটা কিন্তু জিরো হয়। কেন হয় দেখো, তুমি যদি নাও ডিডিএক্স অফ যে কোনো কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ এনি কনস্ট্যান্ট সি, সেটা কিন্তু তোমার হয়ে যায় জিরো। কেন ভাবো, যদি তুমি ডিওয়াই ডিএক্স নাও লিমিট এইচ টেন্ডিং টু জিরো, ভাবো এফ এক্স যদি তোমার সি হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ যেটা, সেটাও তো সি, এফ এক্স সি বাই এইচ। তার মানে তোমার এরকম এসে গেছে দেখো লিমিট এইচ টেন্ডিং টু জিরো, জিরো বাই এইচ। চিন্তা করো নিচে এইচ খুব ছোট হতে পারে, জিরো তো নয়, তাহলে জিরো বাই এইচ কিন্তু তোমার হয়ে যাবে জিরো। তাহলে আমরা শিখলাম যে কোনো কনস্ট্যান্ট টার্মসের ডেরিভেটিভ কি হয়ে যায়, জিরো হয়। ডিডিএক্স অফ সি হয়ে যায় হচ্ছে তোমার জিরো। তাহলে আমার অ্যালজেব্রিক্যাল যেগুলো আছে সেগুলো কিন্তু শেষ, অ্যালজেব্রিক্যাল আর কিছু নেই। এবার আমরা ট্রিগনোমেট্রিক্যালের মধ্যে ঢুকবো। ট্রিগনোমেট্রিক্যাল আমি একটা করাবো আর একটা তোমাদের করতে দেবো, ঠিক আছে? ধরো এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে ডিডিএক্স অফ সাইন এমএক্স, এটা হয়ে যায় এম কস এমএক্স। ডিডিএক্স অফ সাইন এমএক্স হয়ে যায় এম কস এমএক্স। ওকে, তাহলে এটাকে আমি ফর্মুলা হিসেবে মনে রাখছি। এবার এসো কেন হচ্ছে, যদি তুমি ডিওয়াই ডিএক্স করো তাহলে কি হবে, লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ নিশ্চয়ই এটা হবে মাইনাস এফ এক্স বাই এইচ। দেখো সাইন সি মাইনাস সাইন ডি চলে এসছে, তাহলে ফর্মুলায় ভেঙে দাও। টু সাইন সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু করলে দেখো এম এইচ বাই টু আসছে, ইন্টু কস সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু করলে আসছে টু এম এক্স প্লাস এম এইচ বাই টু, তলাতে এইচ রয়ে গেছে। আমি করব কি, এই দুইটাকে এই এইচের নিচে নামিয়ে নিয়ে আসব, দুইকে আমরা এইচের নিচে নামিয়ে নিয়ে আসব। তাহলে কীরকম হবে দেখো, সাইন এম এইচ বাই টু, এর নিচে দুইটাকে নামিয়ে নিয়ে আসলাম, এখানে একটা এক্সট্রা করে এম চাপালাম, তাহলে এই এমটাকে কাটতে গেলে আমাকে এখানে একটা এম দিতে হবে, এমটা নেই। লিমিটটাকে চেঞ্জ করে দাও, লিমিট এম এইচ বাই টু টেন্ডিং টু জিরো করে দাও, করলাম। আর বাদ বাকি আর একটা পড়ে রয়েছে কোসাইন পার্টটা, মানে কস অফ টু এম এক্স প্লাস এম এইচ বাই টু লিমিট
এইচ টেন্ডিং টু 0। তাহলে দেখো সিম্পল হয়ে গেছে তোমার, এই জায়গাটা তোমার 1 হয়ে গেছে, আর এইখানে এইচের জায়গাতে 0 বসিয়ে দাও, বসিয়ে দিলে তোমার কত cos mx হচ্ছে, তার আগে একটা m পড়ে রয়েছে, তাহলে আমরা এটা কত পেয়ে যাচ্ছি m cos mx। তাহলে ddx অফ sin mx হয়ে গেছে m cos mx, আমরা ফর্মুলা হিসেবে মনে রাখছি। তাহলে তোমরা যেটা বাড়িতে করবে, করে আমাকে দেখাবে নেক্সট দিন, সেটা হচ্ছে তোমার ddx অফ cos mx, ddx অফ cos mxটা একইভাবে করবে, হবে হচ্ছে মাইনাস m sin mx। ট্রিগনোমেট্রির ফর্মুলাগুলোর বিশেষত্ব, যেখানে যেখানে কো থাকবে, কো, সেইখানে মাইনাস আসবে। দেখো কসে কো আছে তো মাইনাস আসবে, এবার মনে রাখতে হয়, যদি কনফিউশন তৈরি হয় প্লাস মাইনাস কোথায় আসবে। তাহলে এটাকে তোমরা নিজেরা বাড়িতে করে আমাকে দেখাবে নেক্সট দিন, ঠিক আছে? তাহলে সাইন গেল, কস গেল, এবার আমরা ঢুকবো ট্যান, ddx অফ ট্যান mx। ddx অফ ট্যান mx, এটা হয়ে যায় m sec স্কোয়ার mx, এটা হয়ে যায় m sec স্কোয়ার mx। দেখবো এটা কেন হচ্ছে। তাহলে dy dx যদি হচ্ছে আমি করি h টেন্ডিং টু 0, চিন্তা করো fx যদি tan mx হয়, তাহলে f অফ x প্লাস h নিশ্চয় হবে m ইন্টু x প্লাস h মাইনাস fx বাই h। এরকম হচ্ছে। এবার করো কি, ট্যানগুলোকে সাইন কসে ভেঙে দাও, ভেঙে দিয়ে লসাগু করে দাও, করে দিয়ে দেখো কি হচ্ছে। তাহলে আমরা কি করব, ট্যানকে সাইন কসে ভেঙে দেবো। ট্যানকে সাইন কসে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এবার আমরা ওকে কি করব, এলসিএম করে দেবো। তাহলে এলসিএম করলে কত আসছে দেখো, সাইন এটা ইন্টু কস mx মাইনাস কস এটা ইন্টু সাইন mx বাই এইচ তো রয়েছে, আর এলসিএমটা হয়ে গেছে দেখো cos mx ইন্টু cos অফ mx প্লাস mh, লিমিট h টেন্ডিং টু 0। তাহলে ভালো করে দেখাও, সাইনে কস বি মাইনাস কসে সাইন বি হয়ে গেছে, ন্যাচারালি সাইন এ মাইনাস বি হয়ে যাচ্ছে, তাহলে ওটার জায়গাতে সাইন এ মাইনাস বি লিখে দাও, লিখে দিলে দেখো কি আসছে। তাহলে লিমিট এইচ টেন্ডিং টু 0 সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি করলে দেখো mx প্লাস mh মাইনাস mx মানে mh হবে, তাহলে এটা হয়ে গেল mh বাই h রয়েছে। তাহলে বুঝতেই পারছো আমরা এখানে একটা m নিয়ে ইন্টু m নেব, লিমিট mh টেন্ডিং টু 0 করে দেবো, আর বাদবাকিগুলো যা আছে রেখে দিই। বাদবাকি তো রয়েছে 1 বাই cos mx
কস mx প্লাস mh লিমিট h টেন্ডিং টু 0। বাদ বাকি যা আছে আমরা রেখে দিলাম। তাহলে সুবিধে ভাবো, এই এন্ট্রিটা তো তোমার 1 হয়ে গেছে, আর m পড়ে রয়েছে, আর থার্ড পার্টটা যেটা রয়েছে সেখানে h এর জায়গাতে 0 বসিয়ে দাও। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, m বাই কস স্কোয়ার mx। তার মানে আমরা পেয়ে যাচ্ছি m sec স্কোয়ার mx। তাহলে আমরা শিখলাম ddx অফ tan x হয়ে যাচ্ছে tan mx হয়ে যাচ্ছে m sec স্কোয়ার mx। ওকে, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার, এটা তোমরা করবে, করে আমাকে দেখাবে ddx অফ cot mx, এটা হয়ে যায় মাইনাস m কোসেক স্কোয়ার mx। একইভাবে করবে, সাইন কসে ভেঙে দিয়ে একইভাবে করবে। দেখো কো আছে তাই মাইনাস এসছে। তাহলে ddx অফ cot mx আমরা পেয়ে গেলাম, ট্যান হয়ে গেছে, কট হয়ে গেছে, পড়ে রয়েছে সেক আর কোসেক। তাহলে এবার সেক mx এর মধ্যে আমরা ঢুকবো। দেখো ddx অফ sec mx, এটা হয়ে যায় m sec mx tan mx, এটা হয়ে যায় m sec mx tan mx। তাহলে এটাকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখছি। দেখো কেন হচ্ছে। তাহলে dydx যদি হচ্ছে আমি করি, তাহলে তো তোমার হয়ে যাবে এরকম, f অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ যদি তুমি করো তাহলে সেক এম ইন্টু এক্স প্লাস এইচ হবে মাইনাস এফ এক্স, মানে সেক এম এক্স হবে বাই এইচ। এইবার সেকগুলোকে আমরা 1/cos করে নিই। তাহলে সেকগুলোকে আমরা 1/cos করে নিলাম। করে নিলাম, করে নিয়ে এবার তোমরা করো কি, ওকে এলসিএম করে দাও। তাহলে এলসিএম করলে কীরকম আসছে দেখো, এইচ cos mx ইন্টু cos m ইন্টু এক্স প্লাস এইচ, এটা হচ্ছে এলসিএম। ওপরে আসছে cos mx মাইনাস cos m ইন্টু এক্স প্লাস এইচ লিমিট h টেন্ডিং টু 0। যেই পেলাম, এবার আমরা করি কি, ওকে cos c মাইনাস cos d তে ব্রেকআপ করে দিই। তাহলে cos c মাইনাস cos d তে ব্রেকআপ করো, দেখো কি আসছে। তাহলে আসছে 2 sin c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 করলে তোমার আসছে 2mx প্লাস mh বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2, d মাইনাস c বাই 2 করলে তুমি পেয়ে যাচ্ছ mh বাই 2 পাচ্ছ, নিচে যা আছে রেখে দাও। নিচে যা আছে রেখে দিলাম। এইবার দেখো সাইন mh বাই 2 আছে, আর নিচে একটা এইচ আছে, ওটাকে সেট করো। বুঝতেই পারছো, এই দুইটাকে নিচে নামিয়ে আনবো।
তাহলে আমি পাচ্ছি কীরকম দেখো, এক মিনিট।
এখানে
এটা বলে না যে ভালো জায়গাতে তুমি ধরো খেলে, তখন তোমার যদি একটু কষ্ট করেও যাও তখন দেখবে তোমার পুষিয়ে যাবে, ঠিক আছে না, ঠিক আছে খেয়েছি তো খাওয়ার মতো। এবার ভালো জায়গাতে গেলাম কিন্তু খাবার হচ্ছে অখাদ্য, এবার তখন কি হয়, গা জ্বলে যায় পুরো, এদিকে রাতও হয়ে গেছে। এবার কি সেখানে দেখছি অক্টোপাসের মাংস রয়েছে। অ্যাবসোলুট বারবিকিউ বলে একটা জায়গায় যখন একটা পার্টি দিয়েছিল, এবার সেখানে গেছি কী খাবো, দেখি না পাগল নাকি, সি ফুড, সেখানে দেখি অক্টোপাসের মাংস, হাঙরের শার্ক রয়েছে। এগুলো দেখছি, আমি লোকটাকে জিজ্ঞেস করলাম এগুলো কি সত্যি সত্যি তাই? তখন লোকটা না আমার দিকে তাকিয়ে হাসছে, এগুলো কোথা থেকে ধরে এনেছেন? হ্যাঁ, তো যাই হোক, সে তো খেলাম না। এবার কী খাবো, মানে অর্ধেক জিনিসের নাম লেখা রয়েছে, সে নামগুলোর মানেই জানি না, ঠিক আছে, এটা ওটা নাম। তা এরকম তুলে তুলে দেখছি, বুফে করেছে, এরকম তুলে তুলে দেখছি, আচ্ছা এটা কি, দেখে মনে হচ্ছে এটা মাংস, আচ্ছা তাহলে খাওয়া যেতে পারে। ওমা খেয়ে দেখি মাছ ওটা। তারপর দেখলাম যে ছোট্ট করে লেখা রয়েছে ফিশ কি একটা হাবজি গাবজি হাউমাউ চাউ না, নাম হচ্ছে ফিশ হাউমাউ চাউ, কি যে তার মানে ওই জানে। দিয়ে বেকার খেলাম, দিয়ে সকালে উঠতেও পারলাম না। এটা ওই সেক্টর 5। কি রে ভাই, হ্যাঁ এনটিভি 800, ও না আমরা তো গেছি হারামে গেছি, পয়সা লাগেনি, পয়সা দিয়ে যেতাম না, হ্যাঁ পয়সা দিয়ে যেতাম না, পয়সা দিয়ে কখনোই যাবো না। তাহলে সেইভাবে সেট করছি, সব নাম দিয়েছে গাল ভরা। হ্যাঁ, খেয়ে দেখি কোনো আমি টেস্টই পাচ্ছি না, কোনটা কি রে ভাই, কোনোই টেস্ট পাই না। আমি তো ভাবছি গেছি এত দূর থেকে ভালো কিছু খাওয়াবে, বুঝি এরকম খাওয়াবে, সে কে জানে। সব কিছুর নাম হচ্ছে হাউমাউ চাউ, সবেরই নাম দেখি তাই কি না, মানে ভালো না, মানে কি আমি মানে কি বলতো, একটা জিনিসের স্বাদটা তুমি তখনই ভালো করে বুঝতে পারবে ওটা কি জিনিসটা, সেটা যদি তুমি বোঝো। না জেনে তুমি যদি খাও, তুমি ভাবছো যে এটা মাছ, খেয়ে দেখলাম মাংস, এটা মাংস, খেয়ে দেখলাম মাছ, এবার তাহলে তুমি ছাতার মাথায় কি স্বাদ বুঝবে? তাহলে দেখো এইটা তোমার 1 হয়ে গেছে, আর এখানে বসিয়ে দাও এইচের জায়গাতে 0। আর এমনিতেও তোমার সেক্টর 5-এর ভেতরটা কিছু চেনা যায় না, ভেতরটা ঢুকলে সব আইল্যান্ডগুলোই একই রকমের লাগে, সে গুগল ম্যাপ দেখে দেখে যাওয়া, এরকম অবস্থা। sin x বাই m cos স্কোয়ার mx, তার মানে এটা দেখো হয়ে যাচ্ছে sec mx tan mx। তাহলে ddx অফ sec mx, এটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার m sec mx tan mx। তাহলে এটাকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। তাহলে যেটা তোমরা করবে সেটা হচ্ছে ddx অফ cosec mx, ddx অফ cosec mx।
ddx স্যার অফ আগে যে দুটো দিলেন ওগুলো করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন দেখিও আমাকে। হ্যাঁ, ddx অফ কোসেক mx, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস এম কোসেক mx কট mx। তাহলে এটাকে তোমরা নিজেরা করবে। তাহলে দেখো সব কটা কিন্তু আমার হয়েছে, সাইন কস ট্যান হয়েছে, কটও হয়েছে, তাই তো, সেক হয়েছে, কোসেক হয়েছে, হ্যাঁ সব কটা হয়ে গেছে। এবার ডেরিভেটিভের কতগুলো বেসিক প্রিন্সিপালের মধ্যে ঢুকছি। এক হচ্ছে কতগুলো ফাংশন যদি যোগ বিয়োগ আকারে থাকে, প্লাস মাইনাস আকারে থাকে, তখন আমরা কি করব। মানে সাপোজ যদি তোমার এরকম কিছু একটা থাকে, ডিডিএক্স অফ ধরো আছে এ ইন্টু এফ এক্স, এখানে প্লাস বা মাইনাস কিছু আছে বি ইন্টু জিএক্স, এখানে আছে প্লাস বা মাইনাস আছে সি ইন্টু ফাই এক্স, এরকম অনেকগুলো ফাংশন আছে। একটা জিনিস ভাবো, এটার যদি তুমি ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করতে চাও সাপোজ, তাহলে এই গোটা জিনিসটা যেটা, এই গোটা জিনিসটাকে তো তুমি কিছু একটা ধরতে, মানে ধরো এই গোটা জিনিসটাকে ক্যাপিটাল এফ এক্স ধরতে সাপোজ। ডেরিভেটিভ করলে কি হতো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তার মানে ভাবো এফ অফ এক্স প্লাস এইচ যখন করছে, তখন এই এন্ট্রিগুলো নিশ্চয়ই সব এক্স প্লাস এইচ হতো। মাইনাস এফ এক্স যখন করছে তখন এই গোটাটা হতো, এই গোটাটা বাই এইচ। এবার চিন্তা করো তো, সবকটাকে তুমি আলাদা আলাদা করতে পারতে না, মানে আই মিন সবকটা এরকম হতো না, এ বেরিয়ে যেত, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ হতো একটা, এরকম একটা হতো, প্লাস মাইনাস বি ইন্টু ওরকম হতো, প্লাস মাইনাস সি ইন্টু ওরকমই হতো, মানে জাস্ট এটা হতো তোমার, তার মানে জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স বাই এইচ, এরকমই হতো। প্রত্যেকটার আগে লিমিট এইচ টেন্ডিং টু জিরোটা ঢুকতো। তার মানে এটার মিনিং অ্যাকচুয়ালি কী হতো ভাবো, এটার মিনিং অ্যাকচুয়ালি এটা হতো না এ ইন্টু ডিডি এক্স অফ এফ এক্স, মানে কনস্ট্যান্টটা দেখো বেরিয়ে যাচ্ছে, প্লাস মাইনাস বি ইন্টু ডিডি এক্স অফ জি এক্স, এভাবে তোমার চলতো ব্যাপারটা। তার মানে ভাবো এটা কিন্তু এরকম হয় যে কনস্ট্যান্টগুলো আগে বেরিয়ে যায়, বাদ বাকিটা ডেরিভেটিভ হয়। তার মানে বুঝতেই পারছো, যদি তুমি এরকম কিছু একটা নিতে, ডিডি এক্স অফ 3 সাইন 5x প্লাস 4 লগ এক্স সাপোজ ধরো তুমি নিতে, তাহলে তুমি নিশ্চয়ই এটা এরকম করতে 3 ইন্টু ডিডি এক্স অফ সাইন 5x প্লাস 4 ইন্টু ডিডি এক্স অফ লগ এক্স, নিশ্চয়ই তুমি এরকম করতে। তাহলে বুঝতে পারছো সাইন 5x এর ডেরিভেটিভ 5 cos 5x, তার মানে এটা কত হয়ে গেল 15 cos 5x, আর এটা হয়ে গেল 1/x। তার মানে এইটা গেল হচ্ছে তোমার, এইভাবে করবো আমরা, যোগ বিয়োগ আকারে থাকি। প্রবলেমের জায়গা হচ্ছে যদি মাল্টিপ্লাইড ফরমেশনে থাকে, মানে অর্থাৎ ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, তখন আমরা কি করব। এবার আমরা দেখব ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি। ইউ আর ভি দুজনেই কিন্তু ফাংশন অফ এক্স, ঠিক আছে, কারণ একটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, কনস্ট্যান্ট তো বেরিয়েই যেত, তাহলে কোনো অসুবিধা ছিল না। ধরো ডিডিএক্স অফ 3 সাইন এক্স, তাহলে তো 3টা বেরিয়েই চলে আসতো, 3 ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স, ওটা কোনো প্রবলেমের জায়গা না। কিন্তু যদি এরকম থাকে সাইন এক্স ইন্টু লগ এক্স, তাহলে দুটো ফাংশন অফ এক্স আছে, তখন আমরা কি করব দেখো। ddx of u into v
তাহলে এটা এরকম হয় ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু টিইউ ডিএক্স, মানে ইউটা বেরিয়ে যায়, অন্যটার ডেরিভেটিভ হয়, প্লাস ভিটা বেরোয়, অন্যটার ডেরিভেটিভ হয়। এবার আমরা দেখব কেন হচ্ছে টিডিএক্স অফ ইউভি ইকুয়াল টু এটা কেন হচ্ছে। ধরো ইউটাকে আমি এফএক্স ধরলাম, ভিটাকে আমি জিএক্স ধরলাম, ধরো আছে ইউটা এফএক্স, ভিটা হচ্ছে তোমার জিএক্স। এবার ভাবো তাহলে ডিডিএক্স অফ এফএক্স ইন্টু জিএক্স যদি তোমার হয়, তাহলে এটা নিশ্চয়ই এরকম হবে এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ইন্টু জি এক্স বাই এইচ লিমিট এইচ টেন্ডিং টু 0। দেখো ব্যাপারটা এরকম হচ্ছে কিনা। দেখো কি করব আমরা, এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স প্লাস এইচ আছে, তো এর পাশে ধরো আমরা এরকম লিখলাম একটা এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি এক্স লিখলাম মাইনাস করে, তাহলে এইটা তো আমি বেশি লিখেছি, তাহলে এটাকে এক্সট্রা করে কাটলাম, তার মানে প্লাস জি এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ, এটা এক্সট্রা করে লিখলাম, মাইনাস এফ এক্স ইন্টু জি এক্স দেখো পড়ে রয়েছে, এফ এক্স ইন্টু জি এক্স পড়ে রয়েছে, বাই হচ্ছে তোমার এইচ, মানে জাস্ট মাঝখানে ওই দুটো টার্মকে আমরা এক্সট্রা করে এনেছি, দেখো কেটে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। এবার আমরা করছি কি, এই দুটো জায়গা থেকে কমন যাচ্ছে দেখো এফ অফ এক্স প্লাস এইচ, এই দুটো জায়গা থেকে দেখো কমন যাচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে কমন নাও, এফ অফ এক্স প্লাস এইচ কমন নিলাম, কমন নিলে দেখো হয়ে যাচ্ছে জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স বাই এইচ, এখানেও চাপাও লিমিট এইচ টেন্ডিং টু 0, এখানেও চাপাও লিমিট এইচ টেন্ডিং টু 0 হলো। আর পরের যে দুটো রয়েছে সেই পরের দুটো থেকে জি এক্স কমন নাও, প্লাস জি এক্স কমন নিলাম, জি এক্স কমন নিলে তোমার হয়ে গেছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ লিমিট এইচ টেন্ডিং টু 0। হয়েছে? এইবার ভালো করে ভাবো, এই যে এন্ট্রিটা আমার আছে, এই এন্ট্রিটা হচ্ছে জি ড্যাশ এক্স বা ডিডিএক্স অফ জি এক্স, আর এই এন্ট্রিটা যেটা আছে সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স। তার মানে আর এখানে প্রথমটাতে এইচের জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে এফ এক্স হলো এটা, ইন্টু এটা হয়ে গেল ডিডিএক্স অফ জি এক্স প্লাস জি এক্স ইন্টু ওটা হয়ে গেছে ডিডিএক্স অফ এফ এক্স। বোঝা গেল? তাহলে এটা অ্যাকচুয়ালি কীরকম হলো, ইউ ইন্টু ডিভিডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স, সেটাই দেখবে আমরা লিখেছিলাম। তার মানে এর ইমপ্লিমেন্টেশন যদি তুমি বলো, এর ইমপ্লিমেন্টেশনটা নিশ্চয়ই এরকম হবে, যদি তুমি নাও ডিডিএক্স অফ
এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স সাপোজ, তখন কীরকম হবে, এক্স স্কোয়ার বেরিয়ে যাবে ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স, তাহলে কত কস এক্স প্লাস, এবার উল্টোটা হবে, সাইন এক্স বেরোবে ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, তাহলে প্লাস সাইন এক্স বেরোলো ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ভাবো 2x, তাহলে ইন্টু হয়ে গেল হচ্ছে তোমার 2x, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার ডেরিভেটিভ। তাহলে এটাকে যদি তুমি এক্সটেন্ড করো, ব্যাপারটা এরকম হবে ভাবো, যদি তুমি এটাকে নাও ডিডি এক্স অফ, ধরো অনেকগুলো ফাংশন কোন অবস্থা আছে, ইউ ভি ডব্লিউ এরকম আরও অনেক আছে, কীরকম হবে, তুমি প্রথমে লিখবে কি, প্রত্যেক কটার ডেরিভেটিভগুলোকে লিখবে, মানে ডিডি এক্স অফ ইউ ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স প্লাস ডিডব্লিউ ডিএক্স, লিখলে তো, লিখে তার আগে অন্যগুলোকে চাপিয়ে দাও, ধরো ডিউ ডিএক্স লিখেছ, তার আগেগুলো কী থাকবে, ভি ডব্লিউ এগুলো সব থাকবে, তাহলে এর আগে থাকবে ভি ডব্লিউ এরকম যতগুলো থাকবে, ডিভি ডিএক্স লিখেছ, তার মানে তার আগে থাকবে ইউ ডব্লিউ এরকম যতগুলো থাকবে, ডিডব্লিউ ডিএক্স লিখেছ, তার মানে তার আগে ইউ ভি এরকম যতগুলো খুশি থাকবে। এরকমভাবে সব কটা হবে, প্লাস যে কটা ডেরিভেটিভ আছে প্রত্যেক কটা হবে, তার আগে অন্য এন্ট্রিগুলো কিন্তু থাকবে। লাস্ট যে থিওরিটিক্যাল জায়গাটা, এটা তাহলে গুণের হয়ে গেছে, যোগ বিয়োগের হয়ে গেছে, তাহলে ভাগ পড়ে রয়েছে, তার মানে লাস্ট হচ্ছে তোমার ডিডি এক্স অফ ইউ বাই ভি, ডিডি এক্স অফ ইউ বাই ভিটা এবার আমরা দেখব। একটা জিনিস মনে রাখবে, কোনো অঙ্কতে যদি ফার্স্ট প্রিন্সিপাল কথাটা লেখা থাকে, সংজ্ঞা কথাটা লেখা থাকে, ফ্রম ডেফিনেশন লেখা থাকে, তখন কিন্তু জানবে এই ফর্মুলার কোনোটাই আমি ইউজ করতে পারবো না, তখন আমার কাছে একমাত্র ফর্মুলা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, ওটা দিয়েই করতে হবে। আর যদি ওটা না লেখা থাকে তাহলে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে করব, ঠিক আছে। এবারে কি বলুন, যদি তোমাকে অঙ্কের মধ্যে লেখা থাকে সংজ্ঞার থেকে বা ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, সেক্ষেত্রে তুমি এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবে না, তোমার হাতে একটাই ফর্মুলা থাকবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, বুঝতে পেরেছ। এরপর এসো ডিডি এক্স অফ ইউ বাই ভি, ডিডি এক্স অফ ইউ বাই ভি, এটা কীরকম হয়, নিচে যেটা থাকে তার হোল স্কোয়ার হয় ভি স্কোয়ার, নিচে যেটা থাকে সেটা দিয়েই শুরু হয়, মানে ভি দিয়ে শুরু হবে ইন্টু অন্যটার ডেরিভেটিভ ডিউ ডিএক্স মাইনাস, এবার উল্টোটা হবে, এ বাবা গেল কোথায়, এদিকে চলে গেছে না, এদিকে চলে গেল, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, তাহলে ডিডি এক্স অফ ইউ বাই ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার এটা, এইটাকে এবার হচ্ছে আমরা এস্টাবলিশ করব। দেখো ইউটা হচ্ছে তোমার এফ এক্স আর ভিটা হচ্ছে তোমার জি এক্স, তাহলে ডিডি এক্স অফ এফ এক্স বাই জি এক্স যেটা, ডিডি এক্স অফ এফ এক্স বাই জি এক্স যেটা, সেটা নিশ্চয়ই এরকম হয়ে যাবে, এফ অফ এক্স প্লাস এইচ বাই জি অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই জি এক্স, এইচ রয়ে যাবে লিমিট এইচ টেন্ডিং টু 0। দেখো ভালো করে এরকম হবে, ডিডি এক্স অফ এফ এক্স বাই জি এক্সটা
নিশ্চয়ই তোমার এরকম আসবে। এবার তাহলে তুমি করো কি, ওকে এলসিএম করে দাও। এলসিএম করে দিলে কীরকম আসছে দেখো। এলসিএম করে দিলে দেখো এরকম আসছে। এলসিএম করলে দেখো এরকম এসছে। আগের বার যেমন আমরা একটা যোগ বিয়োগ করেছিলাম, এবারেও তাই করব। এবারে কি করব, এফএক্স ইন্টু জিএক্সটাকে যোগ বিয়োগ করব মাঝখানে। তাহলে এবার আমরা করি কি, এর মাঝখানে এফএক্স ইন্টু জিএক্সটাকে যোগ বিয়োগ করে রাখি। এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জিএক্স মাইনাস এফএক্স ইন্টু জিএক্স, তাহলে এটাকে প্লাস করলাম, প্লাস এফএক্স ইন্টু জিএক্স মাইনাস এফএক্স ইন্টু জি অফ এক্স প্লাস এইচ যা আছে থাকলো, বাই এইচ ইন্টু জিএক্স ইন্টু জি অফ এক্স প্লাস এইচ। দেখো এরকম সিচুয়েশান আসছে। এবার দেখো আমরা কমন নিতে পারবো। প্রথম দুটো থেকে জিএক্স কমন নাও, আর এই এইচগুলোকে উপরে নিয়ে যাব। মানে আই মিন এটাকে তো এরকম লিখতেই পারি, দেখো উপর থেকে জিএক্স কমন নিলাম, কমন নিলে এটা আসছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচটাকে উপরে নিয়ে গেছি, নিচের এইচটাকে নিলাম। আর পরের দুটো থেকে মাইনাস এফএক্স কমন নাও। তাহলে পরের দুটো থেকে মাইনাস এফএক্স কমন নাও, কমন নিলে আসছে জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জিএক্স বাই এইচ। তাহলে এই এইচটা হটে গেছে, নিচে পড়ে রইল জিএক্স ইন্টু জি অফ এক্স প্লাস এইচ পড়ে রইল এখানে। তাহলে এইটা হয়ে গেল লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এখানে একটা রইল, এখানেও রইল লিমিট এইচ টেন্ডিং টু জিরো। আচ্ছা এখানেও লিমিট এইচ টেন্ডিং টু জিরো, তাহলে লিমিট এইচ টেন্ডিং টু জিরো। এবার ভালো করে তাকাও, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই সেটা তো ডিডি এক্স অফ এফ এক্স বা এফ ড্যাশ এক্স যাই বলো না কেন। তার মানে আমি পাচ্ছি কীরকম দেখো, এটা আমি পাচ্ছি জিএক্স ইন্টু এফ ড্যাশ এক্স মানে ডিডি এক্স অফ এফ এক্স মাইনাস এফ এক্স ইন্টু ডিডি এক্স অফ জিএক্স বাই জিএক্স এর হোল স্কোয়ার, বাই জিএক্স এর হোল স্কোয়ার। এরকম পেলাম। তার মানে ব্যাপারটা এরকম জায়গাতে গেল, ইউ ইন্টু ডিভি ডিএক্স মাইনাস ভি ইন্টু সরি জিএক্স মানে তো তোমার ভি ছিল, ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার ডিডিএক্স অফ ইউ বাই ভি। 11-এ তোমাদের এই পর্যন্ত ডেরিভেটিভ আছে থিওরিতে, 12-এ আছে চেন রুল, তাহলে 11-এ আছে এই পর্যন্ত ডেরিভেটিভ। এবার এসো তোমাদের হোমওয়ার্ক কত দূর থাকবে দেখি বইটা দেখ। স্যার বলো। এই মানে সংক্ষিপ্তীকরণ বলে একটা জায়গা আছে যেখানে সব রুলসগুলো লেখা আছে, হ্যাঁ ওখানে এই লগের কিছু জিনিস নেই, তারপরে ই এর কিছু মানে এই ক্ষেত্রেও একই লগ আর ই এর জিনিস নেই।
ও, তাহলে এটাও তার মানে ইংলিশ বই আর বাংলা বইতে আলাদা থাকবে, বুঝেছো? হ্যাঁ মানে ইংলিশ বইতে বেশি থাকে। স্যার SW টা আরেকবার বলবেন, আমি হ্যাঁ বেরিয়ে বলছি গেছিলাম। বলছি তুমি এই পর্যন্ত ছিল তো ডিডিএক্স অফ ইউ বাই ভি? হ্যাঁ স্যার, হ্যাঁ ওই একটুখানি বেরিয়ে হ্যাঁ, গেছিলাম। এসডব্লিউ আমি বলিনি এখনো, বলছি দাঁড়া। তাই, তাহলে হয়তো এটা লগারিটা নেই, বুঝেছো? আচ্ছা, তোমরা করবে হচ্ছে শুধু শর্ট অ্যান্সার টাইপটা। only short answer type. Only আরো কমাবো? স্যার শর্টটা অনেকটা বড় আছে। দাঁড়াও, তাহলে একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে দাঁড়াও। তাহলে কত, শর্টে 17 পর্যন্ত দেবো? স্যার 18-তে তো একটা অঙ্ক আছে খালি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো অর্ধেক দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমার 9 পর্যন্ত থাকলো, 9, ঠিক আছে? শর্ট অ্যান্সার টাইপের 9 পর্যন্ত থাকলো। স্যার শুধু বলছি short? আমার বইতে না, শুধু শর্ট স্যার আমার বইতে না 7-এর পর 14 আছে। মানে? ও না মানে স্যার মাঝখানের গুলো নেই, অনেকের বইতে এরকম আছে। হ্যাঁ স্যার ওইরকম আছে স্যার। 7-এর পরে 14? আমি স্যার পরে দিয়েছে, মানে নাম্বারিংটা গোলানো ও আছে আচ্ছা আচ্ছা, আমার। নাম্বারিংটা এলোমেলো আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা।